এবার বিপিএল এর একদম এই শুরুর লগ্নে আমরা যদি পারফর্মারদের নিয়ে কথা বলি তাহলে মনে হয় সবচেয়ে বেশি কথা হবে পারভেজ হোসেন ইমনকে নিয়ে। পারভেজ হোসেন ইমন রান সংগ্রহের তালিকায় 2 নম্বরে আছে। মাত্র করে দুটো করে ম্যাচ হয়েছে, অনেক দলের একটা মাত্র ম্যাচ হয়েছে। এই অবস্থায় কে কয় নম্বরে আছে এটা তেমন কোনো বিবেচ্য না। বিবেচ্য হচ্ছে ইমন দুটো ম্যাচেই ভালো করছে, বেশ ভালো করছে। ভালো করছে বললেও ঠিক বোঝা যায় না। সেটাতেও আসলে আজকে ইমনকে নিয়ে যে আলোচনাটা আমরা করব সেটা বোঝা যাবে না। ইমনের তো ভালো করারই কথা, সে ফর্মে আছে, গত 2 বছর ধরে বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান। তাহলে ইমনকে তো ভালো করতেই হবে। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে ইমন এই রানগুলো করতেছে 4 নম্বরে। ইমনকে আমরা ওপেনার হিসাবেই চিনি, ইমন ওপেনার হিসাবেই নিজেকে এস্টাবলিশ করছে। সেখানে হুট করে ইমন কেন 4 নম্বরে খেলতেছে এবং 4 নম্বরে খেলে কেন সে সফল হচ্ছে, এই সফল হয়ে আমাদের লাভটা কি? এই পুরো ব্যাপারটার সঙ্গে আমাদের জাতীয় দলের যে খেলা, আমাদের তো আসলে জাতীয় দল কেন্দ্রিক চিন্তাই করতে হবে। যত ঘরোয়া ক্রিকেট টিকেট হবে এগুলোর আলটিমেট আউটপুট তো আমরা দেখতে চাই জাতীয় দলে। তো জাতীয় দলের খেলায় এটা লাভ বা ক্ষতি কি, এই বিষয়গুলো আজকে একটু আলোচনা করব যে কেন ইমন 4 নম্বরে খেলতেছে এবং সেটার মাঝে যাটা কি, এই জিনিসগুলো একটু আলোচনা করি। দেখেন, শুরুতে একটা টিডবিটস দিয়ে রাখা উচিত যে ইমন কিন্তু শুধু 4 নম্বরে খেলে ভালো করতেছে তা না, ইমন কিন্তু দারুণ কিপিং করতেছে। আমাদের এই দলটা এখন যে জাতীয় দলটা খেলতেছে এই দলটা ঘটনাচক্রে এক গাদা কিপারের সম্মেলন হয়ে গেছে। মানে আপনি যদি সব কিপার ব্যাটসম্যানকে ফার্স্ট ইলেভেনে খেলান তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? লিটন, ইমন, সোহান, জাকের, অঙ্কন, মানে 11 জনের মধ্যে 5 জন কিপার ব্যাটসম্যান খেলতে পারে। তো সেটা তো কোনো স্বাভাবিক দৃশ্য না। কিন্তু এটা ভাবতে ভালো লাগতেছে যে ইমন তার যে ছোট্ট পরিচয়টা কিপিং সেটা তো সুন্দর করতেছে এবার বিপিএল এ। ইমনকে আসলে কিপার হিসাবে কেউ ওই শুধু নামে উইকেট কিপার ব্যাটসম্যান লেখা থাকে, অত গুরুত্বপূর্ণ উইকেট কিপার ব্যাটসম্যান সে ছিল না, এবার সেটা ভালো করতেছে। দ্যাটস ফাইন, তার আরেকটা ডিউটি সে মনে করায় দিচ্ছে। কিন্তু মূল যে আলোচনাটা যে সে কেন 4 নম্বরে ব্যাট করতেছে এবং 4 নম্বরে ব্যাট করে যে ভালো করতেছে এটার মাঝে যেটা কি, এটাতে আমরা কি পাবো, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু জাতীয় দলের সঙ্গে যারা ইনভলভ তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছি, 2-4 জনের সঙ্গে মতামত নেওয়ার চেষ্টা করছি। তাতে আমি একটা জিনিস বুঝছি যে এই পুরো ব্যাপারটার পেছনে জাতীয় দলেরই একটা পরিকল্পনা আছে। এটা এমন না যে সিলেট দলটা নিজেদের মন মতো করে একটা হুমসিকার সিদ্ধান্ত নিচ্ছে, তা না। এটা আসলে একটা জাতীয় দলের প্রেসক্রিপশন। এখন প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশনটা হচ্ছে প্রথমত আমাদের, আপনি দেখবেন আমাদের দলে এখন 3 জন সেটেলড ওপেনার আছে। একটা দলে তো 3 জন সেটেলড ওপেনারের জায়গা নাই, ওপেনার তো আসলে 2 জনই খেলবে। মানে তানজিদ তামিম, ইমন, সাইফ, 3 জনই সলিড ওপেনার। এবং এই জায়গা থেকেই আমরা যা কিছু রান পাওয়ার পাচ্ছি। আমাদের তো লিটনের পরে ওই 3 নম্বরের পরে আর রান নাই। রান পাই হচ্ছে এই 2 ওপেনার, যে কোনো 2 জন ওপেনারের পরে লিটন, তারপরে দীর্ঘক্ষণ পর্যন্ত আর রান নাই। এই ব্যাপারটা আমাদের একটা বিপর্যয়ে ফেলছে। এটা মেক আপ করতে এক এক সময় এক একটা করা হচ্ছে। কখনো সাইফকে 3-এ খেলানো হচ্ছে, লিটনকে একটু পিছায় 4-এ খেলানো হচ্ছে। এগুলো করে মিডল অর্ডারটা একটু শক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাটায় ইমনকে 4-এ আনাটা এটা কিন্তু হুট করে ঘটে নাই। আপনারা যদি খেয়াল করেন আয়ারল্যান্ডের বিপক্ষে যে আমরা লাস্ট ম্যাচটা খেললাম, সিরিজের লাস্ট ম্যাচ, ওখানে কিন্তু ইমন 4 নম্বরে খেলছিল। মানে সাইফ আর তামিম ওপেন করছিল, লিটন 3 নম্বরে গেছিল, 4-এ ইমন গেছিল এবং ইমন 4-এ গিয়ে 30 বা এরকম একটা ইনিংসও খেলছিল। তার মানে 4-এ সে অ্যাকচুয়ালি এনে টানা 3টা ইনিংস খেললো টি-20-তে, যেখানে সে আগে কখনোই খেলে নাই। এবং সেখানে 3টা ইনিংসে সে দুর্দান্ত রান পাইছে, একটাতে তো প্রায় 200 স্ট্রাইক রেটে দুর্দান্ত একটা ইনিংস খেলছে। এটার যেটা মহা সুবিধা, আমাদের জাতীয় দল ম্যানেজমেন্ট যেভাবে ভাবতেছে যে এক হচ্ছে 3 জন ইনফর্ম ব্যাটসম্যান, তামিম, সাইফ, ইমন, 3 জনকে আমরা তাহলে একাদশে ইনকর্পোরেট করতে পারতেছি, একাদশে জায়গা দিতে পারতেছি। আমাদের তাহলে একাদশে ইনফর্ম খেলোয়াড়ের সংখ্যা বাড়তেছে। এবং 2 নম্বর সুবিধা হচ্ছে আমরা 4 নম্বর পর্যন্ত একটু সলিড একটা ব্যাটসম্যান পাচ্ছি এবং সলিড একটা লেফটি ব্যাটসম্যান পাচ্ছি, ইনফর্ম লেফটি ব্যাটসম্যান পাচ্ছি। ফলে আমাদের টপ অর্ডারের যে সমস্যা, মানে ওপেনার থেকে 3 নম্বর পর্যন্ত তো আগেই ভালো ছিল, এটা 4 নম্বর পর্যন্ত আমরা আনতে পারতেছি। একটু মিডল অর্ডার পর্যন্ত আমরা ফর্মটাকে টেনে আনতে পারতেছি। এটা দুর্দান্ত একটা ব্যাপার।
এখন জাতীয় দল কিন্তু এই জায়গায় ফ্লেক্সিবল থাকতে চায়। এ ব্যাপারে লিটন সম্ভবত গত সিরিজের সময় কথাও বলছে যে আমরা টপ অর্ডার, মিডল অর্ডার এই জায়গাটা এত বেশি ওই থাকতে চাই না, শক্ত থাকতে চায় না যে আমি অমুক পজিশনে খেলতেছি, ওই পজিশনেই শুধু খেলে যাব সারা জীবন, এই ব্যাপারটা রাখতে চাই না। আমরা টপ মিডল অর্ডারটাকে একটু সাফল্যের মধ্যে রাখতে চাই। ও সেইটা আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে, এবং জাতীয় দলের যারা ম্যানেজমেন্ট, যারা এগুলো ডিসিশন নেন, তারাও একই চিন্তাটা জানালেন যে ইমন এখন 4 নম্বরে এই প্রস্তুতি পর্বটা যাচ্ছে বলে ইমনই যে 4 নম্বরে বিশ্বকাপে খেলবে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে 4 নম্বরে সাইফ চলে আসবে, বা 4 নম্বরে লিটন চলে আসবে, 1, 2, 3 ইমন পারভেজ সাইফ খেলবে, এরকম হতে পারে। তবে প্রথম 4জন যে এরা, সেটা মোটামুটি নিশ্চিত। এই 4জনের মধ্যে তানজিদ তামিম ছাড়া, তানজিদ তামিমকে ওপেনিং থেকে এখনই এদিক ওদিক করার কোনো চিন্তা নাই। তানজিদ তামিম ছাড়া বাকি 3জন পরস্পরের সঙ্গে জায়গা রোটেট করতে থাকবে পরিস্থিতি অনুযায়ী এবং প্রতিপক্ষ অনুযায়ী। তাতে একটা মহা সুবিধা হবে, মহা সুবিধা হবে। দেখেন, এই যে 4 নম্বর ব্যাটসম্যান, 4 নম্বর ব্যাটসম্যান এবং 3 নম্বর ব্যাটসম্যান, আইডিয়ালি, যদিও আমাদের অনেক সময় দেখা যায় যে 3-4 নম্বর ব্যাটসম্যানকে 6 ওভারের মধ্যেই ঢুকে যেতে হচ্ছে। আইডিয়ালি তো এরা দুজন ব্যাট করবে হচ্ছে 6 ওভারের পরে। এখন 6 ওভারের পরে ব্যাট করলে যেটা হয় যে ইমন সারা জীবন যে সুবিধা নিয়ে আসছে, সে ইচ্ছা মতো অ্যাটাক করতে পারছে বলকে, কারণ সে জানে যে ওই সার্কেলের বাইরে 2জনের বেশি ফিল্ডার নাই, এবং সে ওই রান, এখানে ওখানে বল ঠেলে দিয়ে রান নেওয়ার অভ্যাসটা তার খুব একটা ছিল না, এবং ওভার দ্য টপ খেলার ক্ষেত্রে তাকে অনেক সতর্ক থাকতে হয়েছে। বলটা একটু হলেও, তো যতই টি-20 হোক, একটু হলেও পুরনো হয়, এবং ওই সময় স্পিন অপারেশন সাধারণত চলে আসে। এই যে নতুন নতুন কতগুলো জিনিসের সঙ্গে অভ্যস্ততা তৈরি হওয়া, এই জিনিসটা মহা উপকৃত করবে জাতীয় দলকে। একটা তো আছে যে এক্ষেত্রে আমরা ওই যেটা বারবার বলতেছি যে বিভিন্ন পজিশনে বিভিন্ন জনকে পাঠাতে পারবো, তার চেয়ে একটা বড় ব্যাপার আমাদের, দেখবেন ওপেনাররা বা টপ 3 ব্যাটসম্যানরা ইনিংস খুব লম্বা করতে গেলে একটু খাবি খায়, পরের দিকে এসে স্ট্রাইক রেট ফল করে যায়। কারণ হচ্ছে 6 ওভারের মধ্যে তারা যে বেনিফিটগুলো নিয়ে স্ট্রাইক রেট ধরে রাখতে পারে, 6 ওভারের পরে যদি তাদের ক্যারি করতে হয়, আইডিয়ালি তো 1-2জন মাঝে মাঝে ক্যারি করবে, সেটা তারা খুব ভালো পারে না। ওই সময় স্ট্রাইক রেট ফল করে যায়, কারণ ওই যে বললাম পরিস্থিতি বদলে যায়, তখন আউটফিল্ডে ফিল্ডার বেড়ে যায়, তখন বলটা একটু পুরনো হয়ে যায়, স্পিনাররা অপারেশনে আসে, ফলে শুধু পেসকে কাজে লাগায় খেলা, এই ব্যাপারটা আর অতটা ফাংশন করে না। এবং আগামী বিশ্বকাপ যেহেতু সাবকন্টিনেন্টে, ফলে এই জিনিসগুলোর মুখোমুখি তো আমাদেরকে বারবার হতে হবে। এইরকম একটা অবস্থায় আমাদের একটা বড় ভরসা ছিল সাইফ, যে সাইফ 1, 2 থেকে শুরু করে 4 যে কোনো জায়গায় খেলতে পারে, মানে ও একা ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছিল। সেখানে আরেকটা বড় ভরসা হয়ে উঠতে পারে ইমন, যদি সে তার 4 নম্বরে এই পজিশনটা ধরে রাখতে পারে। এবং আমাদের জাতীয় দলকে আমি খুব ধন্যবাদ দিই, তারা এই যে একটা সুন্দর চিন্তা করছেন, একটা বিকল্প চিন্তা করছেন, এই চিন্তাটা করে তারা বিপিএলে ইমন যে টিমে খেলবে ওই টিমের সঙ্গে যোগাযোগ করছেন, ওই টিমকে তারা চিন্তাটা জানাইছেন, জানানোর পরে টিম এটা অ্যাকসেপ্ট করে ইমনকে ওই জায়গায় খেলাচ্ছে, নতুন জায়গাটায়। ফলে আমাদের জাতীয় দলের জন্য এটা একটা আদর্শ সিচুয়েশন, আদর্শ সিচুয়েশন যে আমাদের টপ মিডল অর্ডার মিলায় 4জন ব্যাটসম্যান যে কেউ যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। এ ব্যাপারে আজকে দেখতেছিলাম ডেলি সান একটা স্টোরি করছে, ডেলি সান আবার ইমনের সঙ্গে কথা বলছে। তো ইমন খুব সুন্দর একটা কথা বলছে যে আমি যদি সারা জীবন নতুন বলের বোলার হয়ে থাকি এবং সারা জীবন ওই 6 ওভারের মধ্যে ব্যাট করতেই অভ্যস্ত হয়ে থাকি, তাহলে তো ব্যাটসম্যান হিসেবে আমি পূর্ণাঙ্গ হতে পারবো না। আমাকে তো ব্যাটসম্যান হিসেবে পূর্ণাঙ্গ হতে গেলেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন ফিল্ড সেট আপের এগেনস্টে খেলতে হবে। সেইটা আমার জন্য খুব উপকারী হবে যে আমি যদি 4 নম্বরে নিজেরে একটু প্রুভ করতে পারি। এবং সে সেটা বলছে যে আলটিমেটলি এটা আমাদের জাতীয় দলকে খুব ফ্লেক্সিবল করবে। আমরা জাতীয় দলে বিভিন্ন রকম রণকৌশল নিয়ে, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে আমরা মাঠে নামতে পারবো। আর সবচেয়ে বড় কথা যেটা কেউ বলতেছে না, সেটা হচ্ছে যে আমাদের মিডল অর্ডারে যে একটা আজে বাজে অবস্থা, ওই আজে বাজে অবস্থাটা কেটে যাবে। মানে আমাদের আবারও বলি টপ 3 পরে একদম 7 নম্বরের আগে কিছু নাই। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাতে একটা সলিড খেলোয়াড়কে ঢুকাতে পারলে এটা আমাদের জন্য বিরাট একটা বেনিফিট হবে। আর যেই হোক, জাকের, সোহান বা শামীমকে ঠেলে 4-5-এ ঠেলে দেওয়া, উঠায় দেওয়া, এই প্রমোশনটা আর দেওয়া লাগবে না। এই জন্য ইমনকে এবং জাতীয় দলের ম্যানেজমেন্টকে খুব ধন্যবাদ যে তারা এত
সুন্দর একটা পরিকল্পনা করতে পারছেন, এবং ইমনকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটা অভিনব পরিকল্পনা এবং আনইউজুয়াল একটা দায়িত্ব তার দেওয়ার পরে সে সেটা এখন পর্যন্ত সাকসেসফুলি পালন করতেছে। ফলে ইমনের জন্য শুভেচ্ছা থাকলো, আমাদের জাতীয় দলের জন্য শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন।